TESOL's Easy Phonetics, BBC Accent. অডিও 14 ফোনেটিক্স কিভাবে ইংলিশ শিখতে সাহায্য করে। একটি তালাবদ্ধ কক্ষে প্রবেশের জন্য যেমন চাবি দরকার, ইংরেজি শেখার কক্ষে প্রবেশের চাবি হচ্ছে ফোনেটিক্স। এটি প্রমাণিত। কেন ইংরেজি শিখছেন আপনি? ভালো ক্যারিয়ারের জন্য, বিদেশে চাকরি বা পড়াশোনার জন্য, ভ্রমণ বা ব্যবসা বাণিজ্যের জন্য। এই কোনোটির জন্যই যেন তেন ইংরেজি বা বাংলা শিখলে চলবে না। যেমন আপনার ইচ্ছে হচ্ছে আপনি টেলিভিশনের সংবাদ পাঠক হবেন বা রিপোর্টার হবেন, কিন্তু ছোটবেলা থেকে আপনি সিলেট, বরিশাল, চিটাগাং, নোয়াখালীর ভাষা শিখেছেন। আপনার ইংরেজি শুনে ইংরেজি মনে হয় না। আপনি স্বপ্ন পূরণে ব্যর্থ হবেন যদি ওই গ্রামের যেন তেন বাংলা বা ইংরেজি ভাষা শব্দ ও উচ্চারণ বাদ দিয়ে প্রমিত বাংলা বা ইংরেজি বলতে না পারেন। যেন তেন ইংরেজি দিয়ে আন্তর্জাতিক পরীক্ষা যেমন আইএলস, টুয়েফল দেয়া, মাল্টিন্যাশনাল কোম্পানির চাকরি, বিদেশে পড়াশোনা, মিডিয়াতে কাজ করা, বিদেশে চাকরি বা পড়াশোনা করা সম্ভব নয়। আপনার ডিগ্রি যতগুলোই থাকুক না কেন। মূলত আপনারা এক একজন এক এক কারণে ইংরেজি শেখেন। আপনার ইংরেজি শেখার উদ্দেশ্যের ওপর নির্ভর করবে কেমন মানের ইংরেজি আপনার দরকার। যেমন ইলেকট্রনিক মিডিয়ার জন্য শুদ্ধ ও প্রমিত ইংরেজি দরকার। বিসিএস ফরেন ক্যাডারে চাকরি, বিদেশে পড়াশোনা ও চাকরির জন্য শুদ্ধ ও প্রমিত ইংরেজি দরকার। মোটামুটি একটি চাকরির জন্য মোটামুটি দেশীয় ইংরেজি শিখলেই চলবে। আইএলস, টফল, এসএটি, জিএমএটি পরীক্ষার জন্য রিডিং ও ভোক্যাবুলারিতে ভালো হওয়া দরকার। গবেষণায় দেখা গেছে ফোনেটিক্স বা ফনিক্স শেখা ও শেখানো নিয়ে বিভিন্ন ভাষাবিজ্ঞানীগণ ভিন্ন ভিন্ন পরামর্শ দিয়েছেন। কেউ ফোনেটিক্স অ্যান্ড ফনিক্স ইংরেজি শেখার একদম শুরুতে শিখতে বলেছেন। এটা দিয়েই শুরু করা উচিত, কারণ লিসনিং হচ্ছে ভাষা শেখার প্রথম ধাপ। আবার অনেকে ফোনেটিক্স বা ফনিক্স সবার শেষে একটু আইডিয়া দিতে বলেছেন। কেউ বলেছেন এটা দরকারই নেই, কারণ শিক্ষার্থীরা শুদ্ধ উচ্চারণের ভয়ে সামনে এগোতে পারে না। উপরের সকল ভাষাবিজ্ঞানী আংশিক সঠিক। বাংলাদেশের শিক্ষার্থীদের নিয়ে দীর্ঘ আমার 15 বছরের গবেষণায় যা পেয়েছি তা উপেক্ষা করার কোনো উপায় নেই। উপরের ভাষাবিজ্ঞানীগণ বাংলাদেশিদের নিয়ে গবেষণা করেননি। তাছাড়া তারা যে সময়ে গবেষণা করেছেন তা ইন্টারনেট জনপ্রিয় হবার অনেক পূর্বে। তাই ওই সময়ের প্রেক্ষাপট আর বর্তমান সময় পুরো ভিন্ন সময়, ভিন্ন মানুষ, ভিন্ন প্রয়োজন, ভিন্ন মানসিকতা। আমার গবেষণা ঠিক ইন্টারনেট প্রযুক্তির চরম উৎকর্ষার সময়ের। সুতরাং আমার গবেষণার ফল বেশি প্রয়োগযোগ্য। লক্ষ্য করুন কিভাবে আমরা বাংলাদেশে ইংরেজি শিখি। শ্রেণীকক্ষে বোর্ডের টেক্সট বইটি একটু পড়ানো, বাজার থেকে নোট ও গাইড বই কিনে মডেল টেস্ট দেয়া, প্রাইভেট টিচারদের কাছে পড়া ও নোট সংগ্রহ করে মুখস্থ করা। এই তো, এর বাইরে বাংলা মিডিয়ামে কিছু নেই। ফলাফল ব্যর্থতা। আজ আমি আপনাদের ইংরেজি শেখার বৈজ্ঞানিক পদ্ধতি বলে দেব। তার আগে জেনে নেই আমাদের ব্রেন কিভাবে আরেকটি ভাষা শেখে। এটি জানা খুব জরুরি, নয়তো আপনি সঠিক পদ্ধতি জেনে ইংরেজি শিখতে গিয়ে হতাশ হবেন। এই যুগে কেউ ইংরেজি শিখতে ব্যর্থ হলে তার মতো হতভাগা আর নেই। আপনি ও আমি এখন তথ্য প্রযুক্তির সবচেয়ে সুন্দর সময়ে বসবাস করছি। কত ভাগ্যবান আমরা।